হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আজকে একজন এসছে যার ইতিহাস দেখলে তোমরা ভয় পেয়ে যাবে। জিলেট র্যাঙ্ক 9, জিএমআর 1, ওবিসি র্যাঙ্ক 1। মার্কস তো দেখতেই পাচ্ছ, ওর কাছ থেকে আমরা সব ডিটেলসে জানবো। তার আগে তুমি বলো, তোমার প্রিভিয়াস স্টোরি বলো, লাস্ট ইয়ারের র্যাঙ্ক বলো। লাস্ট ইয়ারে 4,500-এর মতো র্যাঙ্ক ছিল আর কি। 2023-এ হ্যাঁ, 2023 4,500 থেকে এখানে আসছো, বিগ জাম্প। মানে আর তার আগে কি আছে, মাধ্যমিক পার্সেন্টেজ অনলি 40%। তো মাধ্যমিক থেকে গল্পটা শুরু করা যাক। মাধ্যমিকে তোমার কি অবস্থা চলছে? তোমার বন্ধুরা কোথায়, তুমি কোথায় এখন? শুরু থেকে তো কোনো রকম এডুকেশন ফিল্ডে কোনো রকম কোনো ইন্টারেস্ট ছিল না। বাড়িতে বকা দিয়ে দিয়ে থকে গেল। দিয়ে তারপর ওনাদের বকা শেষ হওয়ার পর আমার প্রিপারেশন জার্নি স্টার্ট হয়। দিয়ে তারপর 10th-এ কিছু 2 মাস 3 মাস আগে পড়া স্টার্ট করেছিলাম। তখন বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে করতে এক্সামটা চলে আসে। দিয়ে এরকম একটা কম পার্সেন্টেজ থেকে এটা আমাকে তোমার বাড়ি কোথায়? বাড়ি অ্যাকচুয়ালি বাড়ি অ্যাকচুয়ালি অন্ডাল, ওটা দুর্গাপুরের ইনসাইডে পড়ে। অন্ডালা তো চেনো, আসানসোল। আর ও আমাদের কিন্তু অফলাইন ব্যাচ নয়, অফলাইন রেসিডেন্সিয়াল কোর্স, মানে যে যারা এখানে থেকে পড়াশোনা করে, থেকে পুরোপুরি মিল ফিল সব একদম ফুল রেসপন্সিবিলিটি যেটাকে বলে। তো তারপর তোমার 10-এর যেই পার্সেন্টেজ এলো, তারপর লাইফটা কি করে তুমি ওভারকাম করলে ওখান থেকে? তারপর আমি মানে সায়েন্সের জন্য এলিজিবল না থাকায় আমি একটা প্রাইভেট পলিটেকনিক কলেজে যাই। নর্মালি র্যান্ডমলি একটা ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ চুজ করে দেন তার মানে ওখান তুমি থেকে। 12 করোইনি? না, করিনি। এ কিন্তু 10 হ্যাঁ। পাস স্টুডেন্ট যারা দেখছো ভিডিও, বিভিন্ন স্টুডেন্ট আছে যারা 10 পাস করে এসে বলে ভয় পাও, আমাদের কি হবে, এরা তো সব 12 এর পাস। টপ 10-এ সিঙ্গেল ডিজিট র্যাঙ্কার নয়, কিন্তু 10 পাস করে এসছে। 9 র্যাঙ্ক করছে 10 পাস করে, এটা ভাবতে পারছো? তারপরে কি হলো তোমার? ডিপ্লোমা শুরু হচ্ছে। তারপর পলিটেকনিক একটা র্যান্ডমলি ব্রাঞ্চ চুজ করে ইলেকট্রিক্যালে এসে দিয়ে 2 বছর পড়ার পর ওখানে একটা প্রফেসরকে পাই, যে যাদবপুর ইউনিভার্সিটির মতো কলেজের ইনফরমেশন দেয়। যে তারপর ওখান থেকে একটা ভাবি যে একটা নর্মাল কোচিং তো নিতেই হবে। দেন অফলাইনে, তার আগে জানতে না কিছু? তার আগে কিছু জানতাম না। হুম। অফলাইনে যে কোচিং এর যে প্রাইস গুলো শুনেছিলাম ওগুলো খুব একটা হাই ছিল, যেটা আমি। কোথায় এগুলো? ওগুলো আসানসোলে? দুর্গাপুর, আসানসোল। ওখানে কত প্রাইস? ওদের মানে উইকলি একদিন পড়াতো, 6 মাসের কোর্স, 7 মাসের কোর্স এরকম ছিল। 25,000-25,000-এর ওপরেই ছিল ওদের হুম। প্রাইস গুলো আর কি। তারপর কি শুরু হলো? তারপরে তুমি রানিং ইয়ারে র্যাঙ্ক এটাই করেছিলে। হ্যাঁ, তারপর রানিং ইয়ারের পর তোমাকে, তুমি যে ড্রপ দিয়েছো, এখানে হ্যাঁ, এসে থেকে পড়েছো, হ্যাঁ। ওই জার্নিটা বাড়িকে কিভাবে বুঝিয়েছো, কনভিন্স কিভাবে করেছো বাড়ির অ্যাকচুয়ালি লোককে? প্রাইভেট কলেজে পড়াটা মানে কোনো ইজ্জতও থাকে না। আর প্লাস আমাদের মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য সেই টাকাটা মানে এফোর্ড করাটা খুব একটা হার্ড হয়ে যায়। প্রথমে এত এত টাকা দিয়ে মানে আর কিছু ইজ্জতও থাকে না। অলরেডি প্রাইভেট ডিপ্লোমাতে ছিল, অলরেডি প্রাইভেট ছিল ইজ্জত ওখানে। থাকে না কেন? লোকে ভাবে টাকা দিয়ে হ্যাঁ, পাশ হ্যাঁ, করেছে। হ্যাঁ। আর এরকম একটা ইউনিভার্সিটি যেন যাওয়ার তো আমাদের রাস্তা আছে, তো আমরা কেন ট্রাই করব না আর কি? তো সেই জন্য এখানে তারপরে থেকে জিলেটের প্রিপারেশন করি অফলাইন। কোন আর মাসে আসা হয়েছিল? আমাদের জিলেটের রেজাল্ট বেরিয়েছিল। তার 23-এর রেজাল্ট? হ্যাঁ, 23-এর রেজাল্ট। ওই রেজাল্ট বেরোনোর পরেই 1 মাসের মধ্যে চলে এসেছিলাম। ওকে, তারপরে এখানে জার্নি বলো। 1 মাসের তো এখানে আসলে মনে হয় মে বা জুনে এসছিলে। এখানে এসে বাস কন্টিনিউয়াসলি পড়াশোনা শুরু করি। মক টেস্টগুলো অ্যাটেম্প্ট করি, মক টেস্টের সলিউশনগুলো করা কন্টিনিউ করি। দেন আর প্রতিটা প্রতিটা টপিকের ওপর ইন্ডিভিজুয়ালি নোটস বানাই। আর প্রতিটা ইন্ডিভিজুয়ালি নোটসের উপর আমি মেন ফোকাস রাখতাম। কোশ্চেন মেন ম্যাটার করে না, মেন যদি তুমি নোটসের সব কনসেপ্ট ক্লিয়ার রাখার আমি চেষ্টা করছিলাম, কারণ কি আমার বেস উইক আছে। তো দেন ওগুলোর ওপর ফোকাস করে আর দেন তারপর আমি মক টেস্টগুলোতে ভালো পারফরমেন্স হতে 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 দেন তারপরে এক্সাম চলে আসে। টেন তারপর টেন এখান থেকে পাসের যে অবস্থাটা থাকে, ওখান থেকে ওভারকাম কি করে করা যায়? বিভিন্ন স্টুডেন্ট আছে, তুমি কি করে করলে এক্স্যাক্টলি? অ্যাকচুয়ালি আমি কারণ প্রথমে। তোমার কম্পিউটার কিন্তু ছিল সব 12 সায়েন্সের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারা তাদের 10-12 মার্কস খুব বেশি থাকতো, আর আমারই এরকম একটা ছিল। কিন্তু আমি মানে হার্ড ওয়ার্ক করতাম, আর হার্ড ওয়ার্ক প্রচুর করেছি। দেন তবে তবে গিয়ে ওসব ক্লিয়ার হয়েছে। আর প্রথমে 9-10-এর বেসিকগুলোর উপর ফোকাস করেছিলাম, ওগুলোর উপর অনেক একটা টাইম চলে গেছিল। 9-10টা ঠিক করতে, হ্যাঁ, মানে ওটা 9-10ও ঠিক ছিল না, 40% মানে কিছুই কোনো ছিল মতে না। পাস করেছে, হ্যাঁ, হ্যাঁ, ঠেলে তুলে দিয়েছে হ্যাঁ, এরকম হ্যাঁ, ব্যাপার, কিছু। তাই না? হ্যাঁ, হ্যাঁ। মানে ওই দিয়ে জায়গাটাও একটু শার্প করতে হলো। হ্যাঁ, তো ওখান থেকে আমাদের লেকচার বুঝতে তোমার প্রবলেম হতো? প্রবলেম হতো। দেন আমি ওগুলোর উপর আবার বেসিকে চলে যেতাম, ঠিক হুম। আছে। আর দাদাও একটু বেসিক থেকে তুলতো, যেন আমাদের মতো উইক স্টুডেন্টও একটু উঠে যায় আর কি। হুম।
আমাদের উইক স্টুডেন্ট বেঁচে থাকে আর কি, সেই জন্য। ওটাকে বলে গরিব ছেলেরা যেন বেঁচে থাকে। হ্যাঁ, তো উইক স্টুডেন্টদের কি বলা হতো আমাদের কাছে? গরিব স্টুডেন্ট বলে বলা হতো ওদেরকে। তো গরিব স্টুডেন্টরা যেন ধনী স্টুডেন্টদের সঙ্গে হ্যাঁ, মার্কেটে টিকে থাকতে পারে, তার জন্য হ্যাঁ, বেস থেকে স্টার্ট করা হতো। কিন্তু আমাদের কিন্তু অ্যাডভান্স লেভেলের, টপ লেভেলের হ্যাঁ, কোশ্চেনও পড়তে হবে। হ্যাঁ। তো আমরা শুরু করতে পারি বেসিক থেকে, তারপরে একটু আপ আপ করতে আর করতে তারপর যাই। মক টেস্ট গুলো মেইন ইম্পর্টেন্ট থিংস যেটা তোমাকে বাজাতে পারবে। প্রতিটা মক টেস্টের সলিউশন রেডি রাখবে, আর ওগুলোকে রিভিশন দেবে প্রতিটা দিন। 2 ঘন্টা 3 ঘন্টা টাইম আমি বার করতাম নিজের জন্য, রিভিশনের জন্য শুধু, যেটা আমি রিভিশন দেবো। কারণ ওটাই আমার মার্কস ইমপ্রুভ করতো মক টেস্টগুলোতে, তো আমি ওটাতেই বেশি ইয়ে দিতাম। আর সকালের দিকে একটু হার্ড কোশ্চেন করতে হয়, কারণ কি সেই টাইমে আমাদের এক্সামটা পড়ে। আর ডেলি রুটিন কিরকম ছিল? ডেইলি রুটিন ওই সকালের দিকে আমি উঠতাম, আর দিয়ে ম্যাথসের আমি হার্ড হার্ড কোশ্চেন নিতাম, কারণ কি আমাদের এক্সাম এক্স্যাক্টলি সেই টাইমেই পড়বে। তো আমি সেই টাইমে হার্ড হার্ড কোশ্চেনগুলো চুজ করতাম, ওগুলো সলভ করতাম। দিয়ে লাঞ্চ করার পর যে টাইমটা হতো, সেই টাইমটা আমাদের একটু ঘুম ঘুম লাগে পড়তে হুম। বসতে গেলে। তখন আমি ইজি কোশ্চেনগুলো চুজ করতাম, যেমন কেমিস্ট্রি, অ্যাটমিক স্ট্রাকচার, বন্ডিং, অক্সিডেশন, রিডাকশন, এগুলো ইজি ইজি কোশ্চেন নিতাম। ঘুম আসতো না, দিয়ে 5টা বেজে যেত, আবার হার্ড কোশ্চেন নিতাম ফিজিক্সের। যে এরকম, আর তারপর রাতে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আমি শুধু রিভিশনের জন্য দিতাম। এরকম কন্টিনিউয়াসলি আমার চলে গেছিল 1 বছর আর কি। আর এখানে তুমি কিরকম আসতে পড়াশোনা করতে ব্যাচে? এখানে রেগুলারলি আমি ক্লাস করতাম অফলাইনে। আর দাদা, এখানে ম্যারাথন চলতো, ম্যারাথনগুলো আমি অফলাইনে বসে এখানে অ্যাটেম্প করতাম। আর প্লাস যা পড়াশোনা করা হতো আমি রুমে কিছু পড়তাম না, এখানে সেন্টারে এসে বসে বন্ধুদের সাথে আমরা পড়তাম সেন্টারে তো কে সারাদিন। কে ছিলে তুমি আর? আমি আর আমার একটা বন্ধু ছিল টনি দেব শর্মা বলে, ও র্যাঙ্ক 3 করেছে আর কি। খারাপ লাগেনি তো? না না, খারাপ লাগেনি ও। দুজনে একসঙ্গে পড়তে, ও এবার টনিরও একা পড়তে ভালো লাগতো না। হ্যাঁ, তো দুজনে মিলে অনেক সময় ভালো গ্রুপ স্টাডিও দরকার হয়। হ্যাঁ, দু হ্যাঁ, তিনজন মিলে পড়ছো, হ্যাঁ, হ্যাঁ, যারা টপ ক্লাস র্যাঙ্ক লাস্ট হ্যাঁ, ইয়ারে 7-8 র্যাঙ্ক যে করেছে, দুজনে একই সঙ্গে পড়তো। হুম, এমনকি 7 র্যাঙ্ক ওর রুম পার্টনারই আছে। হ্যাঁ, হ্যাঁ, ওর জন্য আমি জানি না, বাট আমার জন্য খুব হেল্পফুল ছিল এই পুরো সারা বছরে। ও সবসময় আমাকে মোটিভেট করতো আর কি, প্রতিটা আমার ব্যাকগ্রাউন্ড জানে। তো তুমি, ও যখন যাদবপুরের টি শার্ট পরে বেরোতো, হ্যাঁ, সেটা তো সেটা খুব গায়ে লাগতো আর কি তখন। মানে ও ও ও যখন রানিং এরে পেয়েছে, তুমি তখন ও রানিং এরেই ছিলে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে 1 বছর ওকে হুম, দেখছে যে যাদবপুরে যাচ্ছে টি শার্ট পরে। হ্যাঁ, 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 যাদবপুরের টি শার্ট কামাতে হয়, হ্যাঁ, ঠিক সেই। আছে, কিনতে পাওয়া যায় না, কামাতে হয়। বাট এজ কিছু 1 বছরের ডিফারেন্স ছিল, আমি ওর থেকে 1 বছর ছোট, তো আমি ভাবলাম 1 বছর ড্রপ ড্রপ দিলে নো দেওয়া যায়, প্রবলেম। কারণ 10 পাস থেকে এসছো, তোমার কাছে টাইম আছে। টাইম আছে তো ড্রপ দিলে। এখন মোটামুটি বয়স কত? এখন আমার 20+ চলছে এখন। 20 প্লাস চলে, তাহলে হুম। তুমি আরামসে সমস্ত কোম্পানিতে বসতে পারবে। এবার জিলেট এক্সামের এক্সপিরিয়েন্স বলো, এক্সামের দিন কি হলো? এক্সামের দিন বহুত রকমের অনেক প্রেশার আসে, যে সারা বছর ড্রপ হুম। দিলাম, কি করলাম, কি টাইম ওয়েস্ট করলাম। কিন্তু ওই সব প্রেশারগুলোকে সাইডে রেখে এক্সামটা একদম ঠান্ডা মাথায় গিয়ে অ্যাটেম্প্ট করতে হয়। ওই ওই প্রেশারের জন্য আমার কিছু মার্কস কমে গেছে আর কি। কিছু ওএমআর এর মানে টিক করতে পারিনি সলভ করার পরও। মানে সিলি মিস্টেক মোটামুটি হয়। সিলি মিস্টেকও হয়, সেটা তোমাকে একসেপ্ট করে নিতে হবে। মানে যে যত ভাবছো যে আমাকে এত পেতে হবে, তুমি আরো 10-15 মার্কস উপরে রাখো। হ্যাঁ, আর মক টেস্ট গুলো অ্যাটেম্প্ট করলে ওগুলো একটু ঠিক হয়ে যায় কতগুলো অফলাইনে। মক টেস্ট দিয়েছো? আর 50-এর মতো দিয়েছিলাম, ওর চেয়েও বেশি দিই, অতটা এক্সাক্ট মনে করি। আর প্লাস যেই দাদাকে, মেনের পিওয়াইকিউ সলিউশনে হ্যাঁ, ওগুলো হ্যাঁ, ওই করতে। পিওয়াইকিউ সলিউশন গুলো মোস্ট মানে দরকার, কারণ কি আমরা র্যান্ডমলি কোনো কোশ্চেন নিয়ে বসলে ডাইরেক্ট কেউ সলভ করতে পারে না। এটা আমার কাছে সবচেয়ে বেশি কোশ্চেন আসতো, যে আমার থেকে কোশ্চেন সলভ হচ্ছে না, আমি পাচ্ছি না, আমি কিছুই পারবো না। ওরকম কিছু না, কেউই পারে না। অ্যাকচুয়ালি ফার্স্ট আমাদেরকে দাদা ইন্ডিভিজুয়ালি, মানে এক একটা টপিকের ওপর তুমি ডাব্লিউবিজির পিওয়াইকিউ সলিউশন পেয়ে যাবে। ওই পিওয়াইকিউ গুলো থেকে প্রথমে দেখে সলভ করবে ভিডিও থেকে, দেন ওগুলো না পারলে ওগুলো করার পর দেন তারপর নিজে থেকে পড়বে। অ্যাপে ডব্লিউজে সমস্ত পিওয়াইকিউ ভিডিও সলিউশন হ্যাঁ, আছে। আর দাদা ইন্ডিভিজুয়ালি সব টপিকের ওপর ভিডিও সলিউশন তুমি পেয়ে যাবে, সেটা তুমি আর কোথাও পাবে না। ইউটিউবে আর হ্যাঁ, কোথাও নেই। হ্যাঁ, এরকম কন্টেন্ট কোথাও পাবে না। কেউ কারো ডাব্লিউবিজি এরকম ধরে ধরে কেউ পিওয়াইকিউ করায় না, দাদা যেরকম করিয়েছে। একটা কোশ্চেনও ছাড় নেই, সব একটা এ হ্যাঁ, টু হ্যাঁ, জেড। আর প্রতিটা মানে একদম ডিটেল সলিউশন, যেটা তোমাকে সবাই বলতে পারবে না আর কি। ওগুলো বলে আর কি, তো ওগুলো তুক্কার ট্রিক্স, ওগুলো কোনো কাজে লাগে না। টুক্কা টিক্স দিয়ে কিছু হবে না, না, না। লজিক চাই। হ্যাঁ, সব আচ্ছা, এখানে logic যেগুলো ছাড়া কিছু শর্ট না। ট্রিক শেখানো হতো, যে কোশ্চেন এইভাবে করলে গ্রাফ দিয়ে, হ্যাঁ, তো পুরো কন্টেন্ট ওয়াইজ তোমার কিরকম লেগেছে এই পুরো 1 বছর জার্নিতে? কনটেন্ট কনটেন্ট খুব ভালোই ছিল আর কি। কনটেন্ট দাদা যা দিত,
সেটা ইনাফ। জিলেটে তো টোটাল মানে 25 মার্কসের মতো এমন ছিল যে ডাইরেক্ট সবকিছু কোশ্চেনও মিলে গেছে, আর বাকি কনসেপ্ট তো পুরো কোশ্চেনই সেম ছিল। তো দাদা সব কোশ্চেনই কমন ছিল আর কি। নেক্সট কি প্ল্যান আছে? নেক্সট আমাদের গেটের প্রিপারেশন নেওয়ার প্ল্যান আছে আর কি। ডিপার্টমেন্ট চুজ করেছো কি এখন? হ্যাঁ, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট আপাতত। ইলেকট্রনিক্স আপাতত আছে। তো দেখা যাক নেক্সট কি হয়। আর তুমি নেক্সট ইয়ার যারা দেবে, মানে মেন করে এখন তোমার কাছে তাদের জন্যই বলছি যারা জাস্ট 10 পাস করেছে, যারা এখন ভয়ে রয়েছে যে আমাদের কবে থেকে শুরু করলে সুবিধা হবে, হুম। 1 বছর এনাফ না 2 বছর লাগবে, কিভাবে করবে ওরা, সেটা যদি লাস্ট 1 মিনিট বলে দাও। যতটা টাইম আছে কিছু টাইম জিলেটের জন্য দাও এখন থেকেই। প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা রানিং দিলেও এর যারা এখন আছে তাদের থেকেই কবে নাও। থেকে শুরু করা উচিত? যারা 10 পাস করেছে তাদের 2 বছর দরকার না 1 বছর দরকার? তাদের তাদের অ্যাকচুয়ালি বলতে গেলে 2 বছর দরকার। হুম। আর 1 বছর যদি কেউ হার্ড ওয়ার্ক করে তো 1 বছরেও ক্লিয়ার করতে পারে, কারণ কি তোমার জন্য কোনটা বেটার সেটা সেটা তুমি জানো। তুমি জেনারেলি তুমি ক বছর নিয়েছিলে, মানে নিজে আমার কতটা? আমার 2 বছর লেগে 2 বছর গেছিল। লেগেছিল। হ্যাঁ 1 বছর বুঝতেই লাগবে যে কি চাইছে হ্যাঁ হ্যাঁ এক্সাম, হ্যাঁ হ্যাঁ, পুরোটা বুঝেছো? বুঝতেই পারছিলাম। আর ওর আমরা যেটা আছে, না হলে লোকে আবার বলবে ভুলভাল নিয়ে চলে এসছে, এটা হচ্ছে ওর র্যাঙ্ক কার্ড। মেরিট র্যাঙ্ক 9 এমডি, আর হচ্ছে ওবিসি র্যাঙ্ক 1 র্যাঙ্ক করেছে। আর এদিকে আছে মার্কস 46.667 এবার হিউজ একটা কম্পিটিশনের মধ্যে ছিল। তোমার কি এরকমই র্যাঙ্ক আসা ছিল না আরো না, বেশি? আমি কোনোদিন এটা এক্সপেক্ট করিনি। হুম। আমি র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করার পর আমি নিজে 5-6 বার দেখলাম, কারণ কি এরকম অ্যাচিভমেন্ট আমার লাইফে কোনোদিন হয়নি। শুরু থেকেই কোনো কিছু ছিল না, প্রথমে এটা অ্যাচিভমেন্ট একটা এই যে আছে তোমার আমার। ফ্রন্ট লাইনে তোমার র্যাঙ্ক আসছে দেখো, 1 2 হ্যাঁ 3 4 6 9। এটা হ্যাঁ, দেখে তোমার কেমন লেগেছে? সিঙ্গেল ডিজিট। এটা খুব ভালোই লেগেছে। প্রথমে আমি র্যাঙ্ক কার্ডটা দেখার পর আমার সবচেয়ে প্রথমে সুহেজ স্যারকে কল করি, কারণ কি পুরো ক্রেডিটটা এনাকেই যায়। ঠিক আছে, তো প্রথমে এনাকেই কল করে জানাই যে আমার এরকম র্যাঙ্ক এসছে, আর যাই এসছে তোমার জন্য এসছে আর কি। কোনোদিন এক্সপেক্ট করিনি এরকম র্যাঙ্ক আসতেও পারে সিঙ্গেল ডিজিটে কোনো। আমার কাছে ওটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, মানে 4500 র্যাঙ্ক করে আজ 9 র্যাঙ্ক করেছে। মানে এর পিছনে হয়তো ওরই বেশি ক্রেডিট, কিন্তু একটা জিনিস আছে যে করতে পারা যায়, হার হ্যাঁ মেনো না। হ্যাঁ, যেদিন তুমি হার মেনে যাবে সেদিন তোমাকে কেউ জেতাতে পারবে না। কনসিস্টেন্সিটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট থিংস উইচ ক্যান বি হেল্প টু ক্লিয়ার দিস টাইপ অফ এক্সাম। ওকে, আর চলো এখন তোমরা পড়াশোনা করো, আবার আমরা কোনো একটা জিনিস নিয়ে আসবো স্পেশাল তোমাদের জন্য চ্যানেলে। ওকে, টাটা, বাই বাই। যে টিচার আমি এক্সাম দিতে গেছিলাম, র্যাঙ্ক 1 এসছে, মার্কস 66.4166। আর টেনশন নয়, আমি কাউন্সিলিংয়ে বসছি না, নো টেনশন। যারা যে র্যাঙ্ক 2 করেছে আমাদের, সে অ্যাকচুয়ালি র্যাঙ্ক 1 এর স্টুডেন্ট। আর ব্যাপার হচ্ছে এইটা শুধুমাত্র এক্সাম দেওয়াটা কিছু হেটার্সদের জন্য, যে যারা বলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কী করে একটা টিচার পড়াতে পারে। তো অনেকে বলতো যে এই র্যাঙ্কগুলো হয়তো স্যার কিনে নিয়েছে, তো নিজেকে তো কেনা যায় না। তো তার জন্য এক্সামটা দেওয়া, বাকি কোনো আমার কারো কোনো ওপিনিয়ন নেই। সবাই পড়াশোনা করো, সবাই নিজের জায়গায় থাকো। এবার আমাদের স্টুডেন্ট যারা এসছে আজকে অফলাইনে, সবাইকে একে একে করে ডেকে নিয়ে আসছি। তো আমরা একে একে ইন্ট্রোডিউস করবো যারা আপাতত আজকে এসছে, বাকিরাও আসবে। তো সবার আগে র্যাঙ্ক 2, নাম বলো, কলেজ আর ডিপার্টমেন্ট। আমার নাম সুদীপ্ত ঘোষ, আমার র্যাঙ্ক হচ্ছে 2। আমার নাম টনি, আমার মার্কস এসেছে হচ্ছে 57.67। মৃত্যুঞ্জয় গিরি, র্যাঙ্ক 4, ইডব্লিউএস র্যাঙ্ক 1। তো ফার্স্ট যে আমাদের পেজ ছিল সেখানে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, 4 এক্সট্রা অ্যাড হবে, তো টাইপিং হয়নি। তো 1 2 3 4 6 9 টোটাল 6 জন আছে আন্ডার 10 এ। আমার নাম ময়ূক সেন, আমার র্যাঙ্ক এসছে 6। 9 এমডি একটু প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেমে আছে, তো আমরা নেক্সট এমডি কে নিয়ে আসবো। আমার নাম কুন্তল গোস্বামী। 12 তোমার মার্কস কত? 83। 44.83। আমার নাম সায়ন দাস, আমি বিল ইনস্টিটিউট টেকনোলজি থেকে পাস আউট। আমার নাম্বার এসেছে 44.83। 44.83, 40.83। আমার নাম আয়ুষ সাহা, 16th র্যাঙ্ক করেছি জিলেটে এই বছর এক্সামে। আমার নাম নীলাভ ব্যানার্জি, র্যাঙ্ক হচ্ছে 46। আমার নাম সুমিত দণ্ডপাট, আর আমার মার্কস এসছে 37, র্যাঙ্ক 54। আমার নাম দীপাঞ্জন ঘোষ, আমার র্যাঙ্ক এসছে 100,